মানে যেন শুরু হে অনু শেষ, তখনই তারে আমরা কইমু জিরো ভেক্টর। এটা রিপ্রেজেন্ট করি ওরকম জিরো ক্যাপ দিয়া। 60 কিলোমিটার/আওয়ার স্পিড বুঝার, এটাও একটা স্কেলার। এদিকে ধরো তোমার এ ভেক্টর, এদিকে যদি ধরো বি ভেক্টর আছে, এই জায়গাটা কি হইব? এই জায়গাটা হয়ে যাব আমার এ প্লাস বি। তো আজকে ক্লাস 12-এর একটা বহুত মজার চ্যাপ্টার শুরু করব, সেটা হইল ভেক্টর অ্যালজেব্রা। দেখো, ভেক্টর আগে, ভেক্টর আর স্কেলার এই দুইটা জিনিস আমরা ছোট থাকতে স্কুলেও একটু একটু শুনিয়ে আইছি, ভেক্টর স্কেলার, ঠিক আছে? তো আগে আমি ভেক্টর কিতা স্কেলার কিতা তা আগে কই। দেখো স্কেলার কিতা, স্কেলার স্কেলার হইল এমন একটা জিনিস যেটার কোনো ডাইরেকশন নাই, ডাইরেকশনলেস জিনিস, এটার আমরা হমু স্কেলার। যেমন a quantity that has magnitude but no direction is called scalar। ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল হইল মাস। আমি যদি কই যেমন আরেকটা দিই এক্সাম্পল, লেন্থ ধরো। আমি যদি কই 5 মিটার বা 5 কিলোমিটার, কোন দিকে 5 কিলোমিটার, কোন দিকে 5 মিটার আমি কইছি নি, এটা কোনো ডাইরেকশন নাই, এটা একটা স্কেলার। ঠিক আছে? টাইম, আমি যদি কই 5টা সন্ধ্যা, এটা কোনো ডাইরেকশন আছে নি, এটাও স্কেলার। ঠিক আছে? যেমন আরো এক্সাম্পল দেখো, টেম্পারেচার। টেম্পারেচার কোনো ডাইরেকশন আছে নি, টেম্পারেচার হলে তুমি বুঝবাই না কোন জায়গাতে আছে দাঁড়ানি, কিছু বুঝবাই, এটাও একটা স্কেলার। ডেন্সিটি, ডেন্সিটি হইলো মাস বাই ভলিউম, মাসও স্কেলার, এটাও স্কেলার। ঠিক আছে? স্পিড, স্পিডও আমরা স্কেলার। স্পিড হইলে আমি যদি কই 40 কিলোমিটার/আওয়ার স্পিড দিকে, তার স্পিড হইলে আমরা তার কোনো ডাইরেকশন বুঝতাম না। ঠিক আছে? কিন্তু ভেক্টর যে জিনিস, ভেক্টরের ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন দুটা থাকে। যেমন এ কোয়ান্টিটি দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড and direction is called vector। যেমন এটারও একটা এক্সাম্পল দেখো, ভেক্টর এক্সাম্পল হইল ফোর্স। ফোর্স মানে কি তা? মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট, এম এ, এফ ইকুয়াল টু এম এম, সরি, মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এখানে অ্যাক্সেলারেশন যেটা, এটার ডিরেকশন আছে, তো তাহলে ফোর্স হইলো একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? ফোর্স যে কোনো একটা দিকে লাগাইতে পারবে, ডাইরেকশন থাকবে। ঠিক আছে? এরপরে হইলো আমরা ভেলোসিটি। ভেলোসিটির ফর্মুলা জানো? ভেলোসিটি কিতা আমরা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিস্টেন্সর আমরা জানি কোনো নাই, ডাইরেকশন নাই, কিন্তু ডিসপ্লেসমেন্টেরও তো ডাইরেকশন আছে। তাহলে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম যখন আমরা লিখবো, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয়েছে। ঠিক আছে? অ্যাক্সেলারেশন, এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ডাইরেকশন থাকে, ডিসপ্লেসমেন্ট থাকে এখানে। ঠিক আছে? অ্যান্ড মোমেন্টাম, মোমেন্টামের ফর্মুলা কিন্তু পি ইকুয়াল টু এম বি, তো এটারও ডাইরেকশন থাকে। ঠিক আছে? স্কেলার বুঝছো? স্কেলার হলো সেই সব কোয়ান্টিটি যেগুলার কোনো ডাইরেকশন নাই বাট ম্যাগনিটিউড আছে, ভ্যালু আছে। ভেক্টর হইলো সেই সব কোয়ান্টিটি যেগুলোর ম্যাগনিটিউড আছে, ডাইরেকশনও আছে, দুটো আছে, যেটা আমরা কই ভেক্টর। ঠিক আছে? ভেক্টর থাকে কিলা দেখতে?
ভেক্টর এরকম থাকে এই যে এই পয়েন্টটা যেটা এটা হইব তার ইনিশিয়াল পয়েন্ট এটা হয়ে যাব তার ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট এটা হইব টার্মিনাল পয়েন্ট ভেক্টর আমরা বুঝলাম যে ভেক্টর একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবো একটা টার্মিনাল পয়েন্ট থাকবো তার একটা ডাইরেকশন থাকবো ভেক্টর ঠিক আছে এখানে আমরা এই যে যেটা লিখছি এটা হইলো এবি ভেক্টর উপরে এই সিম্বলটা দিই এটার আমরা যখন আমরা এইচএসও আসলাম তখন আমরা স্যারে কইতা তীর এ তীর বি তীর তীর দিয়ে বুঝাইতা ভেক্টর সিম্বলটারে ঠিক আছে তো ম্যাগনিটিউড যদি দেখি সেটা হইল এ বি তার উপরে ম্যাগনিটিউড মানে এটার খালি ভ্যালুটা মডে সবসময় ভ্যালু দিই যেমন মডের মধ্যে তুমি -2 দেও হে 2 দিব +2 দেও তখনও হে 2 দিব হে খালি যেটা ভ্যালু আছে ওটা দিব তো মডে আমরা সবসময় ভ্যালু দেই যার লাগে এখানে ম্যাগনিটিউড এখানে এ বি আমরা এ বির ভ্যালুটা পাইব ঠিক আছে we denote it with an arrow on it ভেক্টর আমরা সব সময় তার উপরে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি ঠিক আছে এখন কিছু ধরনের ভেক্টর আছে যেগুলো আমরা পড়তে লাগবো যেগুলো আমরা লাগে খুব দরকার বারবার আমরা ইউজ করি মতো লাগে এগুলোর আগে জিনিসটা কিতা বুঝিলে ইউনিট ভেক্টর হারে হয় কথা শব্দের মধ্যে দেখো ইউনিট আছে ইউনিট মানে 1 ইউনিট ভেক্টর কিছু 1 রিলেটেড হইব এ ভেক্টর A vector is called a unit vector. If mod A equal to 1 যদি মডের ভ্যালু 1 হয় তাহলে তখন আমরা ইউনিট ভেক্টর করি এটা ডিনোট কিরকম করি এন্ড এরকম এক ক্যাপ দিয়ে ডিনোট করি ইউনিট ভেক্টর ঠিক আছে বোঝা গেছে ইউনিট ভেক্টর কিটা নেক্সট আরেকটা জিনিস দেখো ইকুয়াল ভেক্টর কথার মানে বুঝে সমান সমান ভেক্টর ঠিক আছে তো দুইটা ভেক্টর আমরা সমান সমান কোন সময় হম এ আর বি ভেক্টর রে কোন সময় আমরা ইকুয়াল হম ইফ দে হ্যাভ সেম magnitude and same direction যদি সেম ম্যাগনিটিউড আর সেম ডাইরেকশন থাকে তখনই তারারে আমরা কই ইকুয়াল ভেক্টর কিন্তু এখানে আমরা ইও ম্যাটার করতো না ইনিশিয়াল পয়েন্ট ডাজ নট ম্যাটার এই জায়গা যে কোনো জায়গাতে শুরু ওইখান থেকে শুরু যদি একটা এখান থেকে শুরু হয় তাও তারা ইকুয়াল ভেক্টর কারণ সেম ম্যাগনিটিউড আর সেম ডাইরেকশনে গেল তখন আমরা কইমু ইকুয়াল ভেক্টর ঠিক আছে এখন নেগেটিভ অফ এ ভেক্টর কিরকম বার হম নেগেটিভ অফ এ ভেক্টর same magnitude but opposite direction নেগেটিভ অফ ভেক্টর খারাপ কই যারা ম্যাগনিটিউড সেম থাকে ডাইরেকশন অপোজিট যেমন আমি দেখাই যেমন ভাবো এটা একটা এবি ভেক্টর ঠিক আছে ওদিকে যার
এটা পাবো সেম এবি ভেক্টর, কিন্তু এটা ওদিকে যায়। এটা হইলো এটার নেগেটিভ। যেমন ই এবি ভেক্টর ভ্যালু ধরো আমরা এ ভেক্টর ধরলাম, এটার কি যাব, এটা বি এ, যেদিক থেকে শুরু হয় তীর ওদিক থেকে ধরবে বি এ, এটা হয়ে যাব মাইনাস এ ভেক্টর। বুঝছো? নেগেটিভ হবে ভেক্টর মানে ভেক্টর তাহলে সাইনটা উল্টে যাব, প্লাস এ তাহলে মাইনাস এ, প্লাস বি তাহলে মাইনাস বি, মাইনাস বি তাহলে প্লাস বি, ডিরেকশন চেঞ্জ, ম্যাগনিটিউড ভ্যালু সমান থাকবে। জিরো और নাল ভেক্টর, জিরো আর নাল ভেক্টর খাড়ে হয় যদি ইনিশিয়াল পয়েন্ট ইকুয়াল টু টার্মিনাল পয়েন্ট মানে ফাইনাল পয়েন্ট যদি হয়ে যায়, মানে যেন শুরু হে অনু শেষ, তখনই তারে আমরা কইমু জিরো ভেক্টর। এটা রিপ্রেজেন্ট করি ওরকম জিরো ক্যাপ দিয়া, ঠিক আছে? হে যেন শুরু অন্য শেষ, এটার আমরা জিরো ভেক্টর করি, ঠিক আছে? কো ইনিশিয়াল ভেক্টরস আমরা কই না কলিগ ক, ক যেখানে ওয়ার্ড থাকবো মানে রিলেট, বুঝবা? ক রিলেট, কিছু রিলেট করে, তো ক ইনিশিয়াল, ইনিশিয়াল মানে সেম পয়েন্ট, সেম পয়েন্ট থেকে যদি কোনো ভেক্টর বার হয় তারে আমরা কমু কো ইনিশিয়াল ভেক্টর। যেমন এখানে ও এ আর ও বি হইল আমরা কো ইনিশিয়াল ভেক্টর, সেম ইনিশিয়াল পয়েন্ট। যেমন এখানে ও এ অ্যান্ড ও বি আর কো ইনিশিয়াল ভেক্টরস। বোঝা গেছে? নাকি দেখো কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টরস। কো মানে সেম, লিনিয়ার মানে এক লাইনও, ঠিক আছে? তো কোলিনিয়ার কথার মানে বুঝলাম আমরা এক লাইনও কিছু থাকা, ঠিক আছে? দেখো ছবি দেখো কিরকম হইব এক লাইনও, কেন এ আছে, কেন ধরো বি আছে, কেন সি আছে, ঠিক আছে? এখান থেকে দেখো এখানেও এ বি যেটা এ বি ভেক্টর ও বিসি ভেক্টর, এটাও দেখো এক লাইনও আছে, বি সি, বিন থেকে সি যা, অ্যান্ড এ সি, এটাও দেখো এক লাইনও আছে, আর কল্ড কলিনিয়ার ভেক্টরস। বোঝা গেছে? সেম লাইনও ডেফিনেশন দাও, একদম সিম্পল জিনিস, লাইক ভেক্টরস। দুই সিম্পল জিনিসগুলো যদি তোমরা বুঝো না, পরে অঙ্ক করতে প্রবলেম হবে, তাহলে আমি সিম্পল জিনিসগুলোরেও আমি একটু সরল ভাষায় লেখাই দিলাম, যাতে তোমার মাথাতে একদম ছাপ বই যায়। এখানে কইছে কলিন লাইক ভেক্টরস মানে কলিনিয়ার ভেক্টর, কলিনিয়ার ভেক্টরস হ্যাভিং সেম ডাইরেকশন, যদি সেম ডাইরেকশনে কলিনিয়ার ভেক্টরগুলো থাকে আর কল্ড লাইক ভেক্টরস, ঠিক আছে? তো লাইক যদি থাকে তো এরকম একটা থাকবো আনলাইক, লাইক মানে সেম ডিরেকশন, আনলাইক কিন্তু যাবে, এখন তো বুঝে উঠলিছো তোমরা। কো লিনিয়ার ভেক্টরস হ্যাভিং ডিফারেন্ট
ডাইরেকশন are called unlike vectors. ঠিক আছে, ডিফারেন্ট ডাইরেকশন যদি থাকে কলিনিয়ার ভেক্টর তেগুলার আমরা কই আনলাইক ভেক্টর। যেমন একটা এক্সাম্পল দেখিল, ছবি দেখিল, পি ইউ বাবু এদিকে এদিকে যা, ইউ আর ওলা যদি থাকে সেদের ওইদিকে, তো এটা হয়ে যাব আনলাইক ভেক্টর, মানে সেম নেই, আলাদা আলাদা দিকে। এখন আমরা একটু অঙ্ক দেখিলি, আইডেন্টিফাই স্কেলার্স অ্যান্ড ভেক্টরস। ভেক্টরস আর স্কেলার্স আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে, একটা খেলার মতন কিছু কোয়েশ্চেন লিখি, হইওক কোনটা ভেক্টরস কোনটা স্কেলার। প্রথম আমি লিখে দিলাম, তোমরা মনে মনে দেখো। ও সাই প্রথমটা ভেক্টর না স্কেলার, কোন ডিরেকশন আছে নি? টাইম আমরা কিতা কইছিলাম, ডেফিনেশন যখন আমরা লিখছিলাম আমরা ওই দেখো টাইমটা আমরা স্কেলারও রাখছি, এখানেও 40 সেকেন্ড, এটা একটা টাইম, এটা হয়ে যাব স্কেলার। 100 মিটার স্কোয়ার লেন্থ আমরা জানি স্কেলার, মিটার স্কোয়ার যেটা এটা এরিয়া, এটাও আমরা স্কেলার। 30 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা ভলিউম হয়ে যাব, এটাও আমরা স্কেলার, এটার কোনো ডিরেকশন নাই। 60 কিলোমিটার পার আওয়ার স্পিড বুঝার, এটাও একটা স্কেলার। 56 মিটার পার সেকেন্ড টুয়ার্ড সাউথ, এটা কিন্তু ডাইরেকশন দিলাইছে, তো এটা আর আমার স্কেলার থাকতো না, এটা হয়ে যাব আমার ভেক্টর। বুঝা গেছে স্কেলার কিরকম থাকে, ভেক্টর কিরকম থাকে? যদি ডাইরেকশন থাকে না তো স্কেলার, ডাইরেকশন থাকলে ভেক্টর। এটা করাইলাম, এটা কারণ তোমার বইয়ের একটা এক্সারসাইজ আছিল এরকম, তাহলে কি এরকম মুখ্য আমি লইছি। আচ্ছা, আরেকটা দেখো কোয়েশ্চেন, রিপ্রেজেন্ট গ্রাফিক্যালি a displacement of 50 kilometer 60 degree west of north। এটারে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে, তো দেখো আমরা অ্যাক্সিস আঁকি নিলাম, ম্যাপও দেখছো তো ডিরেকশন, উপরের দিকে থাকে নর্থ, নিচের দিকে থাকে সাউথ, এদিকে থাকে ইস্ট, এদিকে থাকে ওয়েস্ট, গুজরাট আমরা ইস্ট, কাচার উচার করিমগঞ্জ আমরা এদিকে, এদিকে হইলো আমরা নর্থ, নর্থ হইলো কিদা কাশ্মীর, আর এদিকে সাউথ কন্যাকুমারীর দিক। ঠিক আছে, তো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ 50 কিলোমিটার 60 ডিগ্রি অফ ওয়েস্ট অফ নর্থ, মানে নর্থ তাকিয়া ওয়েস্টের দিকে 60 ডিগ্রি। তার মানে কেন যদি 10 দেই,
20 দেই, 30 দেই, 40 দিলাম, কেন ধরো 50 আছে, 50 কিলোমিটার হে কোন দিকে গেছে, হে ওয়েস্ট অফ নর্থ, মানে ও ওখানে গেছে। তো এইখানের অ্যাঙ্গেল যেটা, কেন ধরো তো এখানের যেটা অ্যাঙ্গেল, এটা পাবো, এই যে অ্যাঙ্গেল যেটা, এটা পাবো 60 ডিগ্রি। এখানে গিয়া হে 50 কিলোমিটার ইয়ে গেছে। এখানে নাম দিল একটা অরিজিন, যদি কেন থাকে এখানে এ দিলাও, এখানে ধরো 50 গেছে। তো আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দিছি 50 কিলোমিটার ওয়েস্ট অফ ইয়ে, এই পুরো ডিস্টেন্স হইল আমার 50 কিলোমিটার। ঠিক আছে, এরকম বাকিগুলো ড্র করতে হয়, সেম একটু ভ্যালু চেঞ্জ করে দিব, 30 ডিগ্রি ওদিকে হইব বা ওদিকে। 50 কিলোমিটার 60 ডিগ্রি ওয়েস্টের দিকে হয়েছে, ওয়েস্টে আমরা দেখি বাম সাইডে ওয়েস্টে আমি 60 ডিগ্রি ওয়েস্টের দিকে গেছি। ঠিক আছে, আমার যদি হইতে 30 ডিগ্রি ইস্টে আমি ওদিকে 30 ডিগ্রি দিলাম, মানে রাইট সাইডের দিকে, যেদিকে হইব ওদিকে আমরা জাস্ট ড্র করব। ঠিক আছে, কথা বুঝা গেছে? এখন দেখো ভেক্টরসও কিন্তু আমরা যেটা 1 2 3 4 প্লাস করি, এলা কিন্তু প্লাস হয় না, ভেক্টরসও প্লাস মাইনাস হয় ভেক্টর দুইটা ল হিসাবে। একটা হলো ভেক্টর ল অফ এডিশন, যেটা ট্রায়াঙ্গল ল। ঠিক আছে, ট্রায়াঙ্গল ল অফ এডিশন। আর একটা হলো প্যারাগ্রাম ল অফ এডিশন। ও দুইটা ট্রায়াঙ্গল আর প্যারাগ্রাম, এই দুইটা লই আমরা ভেক্টর ইউজ করি এডিশনের ক্ষেত্রে। আমরা হেডিং দিলাই এডিশন অফ ভেক্টরস। দুটা ল কিতা, একটা হলো ট্রায়াঙ্গল ল, আমি লও লেখলাম না, তো তোমরা বই বইও পাইবা, সব জায়গায় লেখা পাইবা, আমি জাস্ট লটারে দেখাইলাম। ট্রায়াঙ্গল ল দেখো পাবো, একটা ট্রায়াঙ্গল আছে, ঠিক আছে, এদিকে ধরো তোমার এ ভেক্টর, এদিকে যদি ধরো বি ভেক্টর আছে, এই জায়গাটা কি হইব, এই জায়গাটা হয়ে যাব আমার এ প্লাস বি। বোঝা গেছে? এটা হইলো ট্রায়াঙ্গল ল। দুইটা ভেক্টর যদি এরকম প্লাস হয়, তো এই তার এই হাইপোটেনিউসে তার দুটার ইয়ে বুঝাইব। সেমভাবে আমরা সেমই ল, জাস্ট এটা প্যারালোগ্রাম। এটার মধ্যে কি হইব, এটার মধ্যে আমরা একটা প্যারাগ্রাম আঁকবো। প্যারাগ্রাম কিরকম আঁকি, ওরকম অপোজিট সাইড আমরা সবসময় প্যারালাল থাকে আর ইকুয়াল থাকে। ঠিক আছে, এদিকে যদি তুমি ধরো এ আছে, এখানেও থাকবো আমার এ, এদিকে যদি ধরো বি আছে, এদিকেও থাকবো আমার বি, আর ওই যে তারা ডায়াগোনাল, এটাই আমার বুঝাইব এ প্লাস বি। ঠিক আছে, তো এটার আমরা কই প্যারাগ্রাম ল। এ বি যদি লা থাকে, তি ডায়াগোনালটা হয়ে যাব আমার এ প্লাস বি। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক দেখিলে এখন, যখন এডিশন কিলা করতে লাগে দেখিলিস ল যখন, তখন একটা আমরা ইয়ে করে দিলাই অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালুস অফ x y z so that a vector equal to xi cap plus 2j cap plus z k cap and b 2i cap yj cap a vector কত দিছে আমার এখানে দেখো, xi cap 2j cap z k cap, b vector কত দেওয়া 2i cap plus y j cap plus k cap। আমার কিটা হইছে a আর b সমান, ওটাই তো কইছে না, সমান যদি আমি লিখিলেই না xi cap plus 2j cap
বি ভেক্টর কত 2i ক্যাপ 2ij ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন দেখো দুই সাইডে যদি আই ক্যাপ জে ক্যাপ এরকম থাকে তো কোফিশিয়েন্টগুলো সবসময় সমান হইব। কোফিশিয়েন্ট এখানে কত এক্স, এটা আর এখানে আইয়ের কোফিশিয়েন্ট খায় 2, এখানে দেখো 2 ওয়াই সমান হইব, তো ওয়াই ইকুয়াল টু 2 অ্যান্ড জেড ইকুয়াল টু কত হয়ে যাব জেড খা সমান হইব, কেন খে আছে কে সামনে 1 আছে, জেড আমার 1 এর সমান হয়ে যাব। তো আমার কিতা কইছিল এক্স ওয়াই জেডের ভ্যালু বাহার, তো আমি বার করে লিছি। ঠিক আছে, একদম বেসিক জিনিস, খুব ইজি। ঠিক আছে, আর একটা দেখো প্লাস লাগে, ফাইন্ড দ্য সাম। A vector equal to I cap minus 2j cap plus k cap. B vector. ওই যে তিনটা ভেক্টর দেওয়া আছে তিনটা সাম বার করতে হয়। তো এ প্লাস বি প্লাস সি এটা তুমি বার করতে হয়। ঠিক আছে, এ কত বি কত সি যত লিখে লিবে। ঠিক আছে, তো এ বি সি এখন তিনটার মধ্যে দেখো আই আছে, আইরে কমন লইল, আইরে কমন লইল, কেন আইয়ের কোফিশিয়েন্ট কত 1, সবসময় ব্র্যাকেট দিয়ে লাগবে যাতে ভুল হয় না। কত 2 মাইনাস 2, এখানে হইল 1। ঠিক আছে, সেমভাবে আবার কমন লইলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলে বেটার আছে। তো এখানে আবার এখন এবার খারাপ কমন লইতাম, এবার জেরে কমন লইলাম, যেটা আছে ডাইরেক্ট বয় দিবে, খালি ব্র্যাকেট দিয়ে লিখো, মাইনাস হলে ব্র্যাকেট দিয়ে, মাইনাস না হলে প্লাস হলে ডাইরেক্ট লিখিও। ভুল হইতো না, ব্র্যাকেট দিয়ে করলে কোনো সময় ভুল হইতো না, প্লাস মাইনাস এমনি করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, প্লাস আর মাইনাসই করতে হয়। কত হইলো এখানে, এখানে খাটি গেল ওইটা, কেন 0 আই ক্যাপ প্লাস 6 4 জে ক্যাপ 6 মাইনাস 1 কে ক্যাপ। এটার এখন এটা তো 0 লগে ইনটু আর আই উড়াই দিল ফার্মু, হলো -4 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এই তো আমরা তিনটা সাম করে লিছি। ভেক্টরটা সাম কিলা করছি বুঝছো, আই গুলারে এক লগে আনছি, যেগুলারে এক লগে নিছি আর তো প্লাস করে লিছি, জাস্ট কোফিশিয়েন্ট গুলা প্লাস মাইনাস করে লিছি। এটা দেখো দেখো
এটা হচ্ছে আমার কোয়েশ্চেনে ম্যাগনিটিউড বার করতে। ম্যাগনিটিউড আমরা কিরকম বার করব? ম্যাগনিটিউড মানে আমরা জানি মড, ঠিক আছে? যদি আমি ম্যাগনিটিউড বার করলেই কয় কিতা করবা, যেটা কফিসিয়েন্ট আছে এখানে আইয়ের কফিসিয়েন্ট কত 1 স্কয়ার করলে তার, এটার কফিসিয়েন্ট কত 1 স্কয়ার করলে তার, এটা কফিসিয়েন্ট কত 1 স্কয়ার করলে তার কত হইল 1 স্কয়ার 1 1 1 1 প্লাস 1 প্লাস 1 3 তে ম্যাগনিটিউড অফ এ হইল আমরা √3, ঠিক আছে? সেম ভাবে আমি ম্যাগনিটিউড অফ বি যদি আমার হয় কিতা করব, কফিসিয়েন্ট কত, কফিসিয়েন্ট কত এখন -7 আছে তো -7 এর ব্র্যাকেট দিলে কফিসিয়েন্ট কত যেটা থাকবো এটার ব্র্যাকেট দিলে √ স্কয়ার আমরা জানি 4 প্লাস অফ 7 স্কয়ার হইলে প্লাস হয়ে যায় 49 9, ঠিক আছে? এখান থেকে আমি পাই নিলাম এটার ভ্যালু 62। আমরা ম্যাগনিটিউড বার করে নিলাম। সিট দেখি আরেকটা আমরা রাসেল দিয়ে দিছিলাম এখানে, ঠিক এটা হয়েছে 1/√3 1/√3 আছে এখানেও সেম 1/√3 দেওয়া, তার প্রথমটা কোফিসিয়েন্ট, সেকেন্ডটা কোফিসিয়েন্ট দেওয়া 1/√3, থার্ডটার কোফিসিয়েন্ট দেওয়া মাইনাস আছে, থার্ডটা -1/√3। এখানে কি তৈরি যাব 1/3 স্কয়ার আর রুটে খাটি যাব, এখানেও কি তৈরি যাব 1/3, এখানে প্লাস ও মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তো 3 বার 1/3 প্লাস করলে কি তৈরি যাব 3/3 মানে 1, এখানে আমার 1 হয়ে যায় √1 মানে 1। ম্যাগনিটিউড বার করা শিখে লিছো। এখন যদি কোয়েশ্চনে দে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ বড় কিছু ভেক্টর লিখে দিলে কিতা করবে, জাস্ট কোফিসিয়েন্ট গুলো লিখবা আর স্কয়ার করতে, সিম্পল জিনিস, বুঝছো? ফাইন্ড ইউনিট ভেক্টর in the direction of vector কইছে আমারে ইউনিট ভেক্টর বার করার লাগে এটার ডাইরেকশনে, ও ভেক্টর যেটা দেওয়া দিছে তার ডাইরেকশন আমার ইউনিট ভেক্টর বার করতাম। আচ্ছা, ইউনিট ভেক্টর আমি একটা ফর্মুলা লিখে দিলাই। ইউনিট ভেক্টর দেখো, ইউনিট ভেক্টর বার করতে হইলে ইউনিট ভেক্টর কিরকম লিখি আমরা এক একের ফর্মুলা হয়ে যাব 1 ম্যাগনিটিউড অফ এ ইন্টু এ ভেক্টর, ঠিক আছে? একের ফর্মুলা হয়ে 1 ম্যাগনিটিউড অফ এ ইন্টু এ ভেক্টর, ঠিক আছে? এখন আমার কইছি ওটার ইউনিট ভেক্টর বার করতে, এটার ইউনিট ভেক্টর বার লাগে আগে তার আমার ম্যাগনিটিউড বার করতে লাগবে, আর তার ম্যাগনিটিউড কত হয়ে যাব কইছি যেগুলো কোফিসিয়েন্ট আছে লেখো তার স্কয়ার হইল, ঠিক আছে? এখন তোমার কইছে একেব বার করতে, একেব যদি বার করতে আমরা ফর্মুলাটা আবার আমি লিখি যাতে চৌকা একটু বাসে বারবার এক জিনিস লিখলে, তো আমি একেব লিখলাম ইকুয়াল টু ওটা মড এর ভ্যালু মাত্র আমরা বার করছি 1/14, আর এই ভেক্টর আমার কোশ্চেনে দিয়া দিছে কত দিছে 2i ক্যাপ 3j ক্যাপ কে ক্যাপ 2i ক্যাপ 3j ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে? এখানে যখন করবো 2/√14 i ক্যাপ প্লাস 3/√14 j ক্যাপ প্লাস 1/√14 কে ক্যাপ, ঠিক আছে? এটা হইলো আমার ইউনিট ভেক্টর। বুঝা গেছে কিরকম বার করতে লাগে ইউনিট ভেক্টর? প্রথম তুমি মড বার করবে, এরপরে 1 মডের ভ্যালুটা বইবে, আর যেটা আমরা এ ভেক্টর থাকবো ওটারে লিখে নিবে, কত তুমি ইউনিট ভেক্টর
বুঝি লিছো নেক্সট আরেকটা যাই আমরা একটু অঙ্ক বেশি করলাম যাতে অঙ্ক বাক্কা আছে এই চ্যাপ্টারও ইজি কিন্তু সব সো দ্যাট আচ্ছা এ ভেক্টর বি ভেক্টর ফেলিলাম আমার হচ্ছে সো দ্যাট দ্য ভেক্টরস এটার এ ধরলাম এটার বি ধরলাম কলিনিয়ার আমার হচ্ছে দুটা কলিনিয়ার মানে সেম লাইনে আছে এটা দেখার রাস্তা কিটা দেখো একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর যাওয়া যায়নি ওটা চেক করো তো এটার থেকে এটা যাওয়া যায়নি দেখো 2 ডাবল আছে 4 3 ডাবল 6 4 ডাবল 8 হ্যাঁ এর থেকে বিট যাওয়া যাইতে পারে এখানে কিটা কমন যায় তোর -2 নিলাম কমন তো রইব 2 আই ক্যাপ কিন্তু মাইনাস আছে তো এখানে প্লাস আছে তো এখানে প্লাস হইতে হইলে আমার এখানে মাইনাস লিখতে লাগবে 3 জে ক্যাপ এখানে মাইনাস এখানে আবার আমার ই যাব প্লাস 4 এ ক্যাপ এখানে দেখো কিতা পাইলাম -2 এটা দেখো পুরোপুরি এ ভেক্টরের মতন ইনটু এ ভেক্টর ঠিক আছে আমরা লিখলাম ল্যামডা ইকুয়াল টু -2 হ্যান্স -2টা আমার ল্যামডার মতন হ্যান্স দ্য গিভেন ভেক্টরস আর কলিনিয়ার সেম লাইনও আছে একটার থেকে আরেকটা আমরা যেতে পারলাম সবসময় কলিনিয়ার হইলে ওরকম চেক করবো একটার থেকে আরেকটা যাওয়া যায়নি যদি যাওয়া যায় রিলেশন পাওয়া যায় একটার থেকে আরেকটার লগে এটা এক লাইনেই আছে ঠিক আছে হয় ইন্টু একটু 2 যাইব কোনো সময় কমন 3 যাইব 5 যাইব 8 যাইব কিছু একটা কমন যাইব ঠিক আছে তো এরকম যদি হয় তখনই কলিনিয়ার হইব না হইলে কলিনিয়ার নাই সিম্পল নেক্সট আরেকটা দেখি find the direction cosines of the vector I cap 2j cap plus 3k cap এই কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট ডাইরেকশন কোশ্চেন বার করার এটা তুমি বোর্ডসও পাইবা এন্ট্রেন্সও গিয়েও পাইবা যে কোনো ইয়ের জায়গায় যাও এটা তুমি পাইবা ডাইরেকশন কোশ্চেন বার করাটা খুব ইম্পর্টেন্ট আর খুব ইজিও যেটা আমার দেওয়া দিচ্ছে এটা আমি লিখে লাই লেট এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ ঠিক আছে তোমরা মডের ভ্যালু কিতে যাব মড বার করা মাত্র শিখাইছি প্রথম যেটা কোফিসিয়েন্ট আছে তার স্কোয়ার সেকেন্ড যেটা কোফিসিয়েন্ট আছে তার স্কোয়ার থার্ড কোফিসিয়েন্ট যেটা আছে তার স্কোয়ার এখানে 1 2 3 আছে সিরিয়াল ওয়াইজ তিনটা স্কোয়ার লইলাম ঠিক আছে 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4 3 স্কোয়ার 9 এখান থেকে আমরা পাইলাম 14 ঠিক আছে তখন আমি ডাইরেকশন কোসাইন বার করতাম তো হ্যান্স দ্য ডাইরেকশন cosines of a vector r ডাইরেকশন কিতে কিতে হইব যেটা এখানে কোফিসিয়েন্ট দেওয়া আছে এটা জাস্ট ওটা দিয়ে বাই ওটা লিখে লিবে যেমন 1/√14 সেকেন্ড কোফিসিয়েন্ট কত 2/√14 থার্ড কোফিসিয়েন্ট কত 3/√14 একদম বাচ্চারা জিনিসটা ডাইরেকশন কোসাইন বার করা আমার একটা ভেক্টর দেওয়া দিছে তার আমি প্রথম ম্যাগনিটিউড বার করছি আর এরপর যেগুলো কোফিসিয়েন্ট আছে এটা জাস্ট ডিভাইড করে লিখে লিখছি ডাইরেকশন কোসাইন বাড়িয়ে গেছে একদম সিম্পল ঠিক আছে নেক্সট আরেকটা অঙ্ক দেখি
আচ্ছা কোয়েশ্চন কিতা কইছে ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর জয়েনিং দ্য পয়েন্টস এ আর বি দুইটা পয়েন্ট দিছে ডাইরেক্টর ফ্রম এ টু বি এর থেকে বি যার এই দুইটা পয়েন্টের আমরা ডাইরেকশন কোসাইন বার করতাম ঠিক আছে কিরম বার করুন দেখো যেটা দেওয়া আছে ওটা লিখিলাম এ আর বি আমরা লিখে লিছি ঠিক আছে এখন এ বি ভেক্টর আমরা বার করে পেতাম তারপরে তার ডাইরেকশন ভেক্টর বার করতাম এ আর বি এখন দুইটা পয়েন্ট যদি দিয়া দে এটার আমরা ভেক্টর ফাইন্ড কিরম করবো বা ডিস্টেন্স ফাইন্ড কিরম করবো ভেক্টরের মধ্যে এই জিনিসটা শিখে রাখো দেখো এর থেকে বি জান নানি ডাইরেক্টর ফ্রম এ টু বি বি থেকে এর সবগুলো কোফিসিয়েন্টে মাইনাস করবে বি এর কোফিসিয়েন্ট কিতা -1 এর এটা আছে 1 -1 বি কোফিসিয়েন্ট কিতা আছে -2 এর কোফিসিয়েন্ট আছে 2 এর কোফিসিয়েন্টে মাইনাস করবে ঠিক আছে এবি ভেক্টর বার করলাম তো ভেক্টর বার করলে আই ক্যাপ জে ক্যাপ আর এখানে আবার কিতার থেকে কিতা মাইনাস হইব 1 থেকে 1 -3 ঠিক আছে এটা হয়ে যাব কে ক্যাপ এখান থেকে কিতা পাইলাম -2 আই ক্যাপ -4 জে ক্যাপ +4 কে ক্যাপ এটা আমরা এবি ভেক্টর পাইলিছি এখন আমার ডাইরেকশন কোসাইন লাগে ডাইরেকশন কোসাইন বার করতে হলে আমরা কমসে কম মডুলাসটা তো বার করতে লাগবো মড বার করতে লাগবো মড কিরম বার করি সবগুলো কোফিসিয়েন্ট যেগুলো আছে এটা খালি স্কোয়ার করে দিই স্কোয়ার রুট করলে 6 হয় এখন আমার কইছে ডাইরেকশন কোসাইন বার করার লাগে আমার কোয়েশ্চন ডাইরেকশন কোসাইন কইছিল নি হ্যাঁ ডাইরেকশন কোসাইন বার করার লাগে আগে কিতা দেখাইছিলাম ওর ডাইরেকশন কোসাইন অফ এ বি আমার বার করতে কিতা করতে লাগবো যেগুলো আমরা ভেক্টরস আছে ভেক্টরসের কোফিসিয়েন্ট আছে এগুলা বাই ওটা করতে লাগবো -2 বাই 6 সেকেন্ড কিতা -4 কেন -4 বাই 6 থার্ডটা আছে +4 বাই 6 কত পাইলাম 2 1 jar 2 3 jar 2 2 jar 2 3 jar 2 2 jar 2 3 jar আমরা পাইলাম -1/3 -2/3 আর এটা পাইলাম 2/3 ঠিক আছে বুঝা গেছে ডাইরেকশন কোসাইন বার করা একদম সিম্পল বুঝছো তো দুইটা পয়েন্ট দেওয়া আছিল আমরা প্রথম এবি রে বার করছি এবি রে কিলা বার করছি এবি ভেক্টরটারে এ টু বি হইছে তো বি থেকে এর -1 -1 -2 -2 1 -3 করি আমরা এবি ভেক্টরটা পাইছি এবি ভেক্টর পাইছি এখন আমরা ডাইরেকশন কোসাইন বার করতে হইলে আমরা আগের অঙ্ক তো দেখছি আমরা মডুলাসটা বার করতে লাগে আমরা মড বার করছি মডটা কিরকম বার করি প্লাস সব কোফিসিয়েন্ট লিখে স্কোয়ার গুলা করিলে কোফিসিয়েন্ট গুলার স্কোয়ার আমরা ইয়ে পাইলিছি তার ডাইরেকশন কোসাইন করার লাগে এখন কিতা এই যেটা ভ্যালু আছে এটা বাই 6 যেটা ভ্যালু আছে এটা বাই এই 6 করিয়ে দিব ঠিক আছে তো আশা করি তোমরা ভেক্টরস এই ফার্স্ট ক্লাসটা খুব বেশি মজা লাগছে ঠিক আছে যদি খুব বেশি মজা লাগে প্লিজ লাইক করিও আর নিজের বন্ধু বান্ধবের লগে শেয়ার করিও